কলকাতার কিছু কিছু অংশে সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে। কলকাতার কিছু অংশের মানুষ মনে করছেন যে ধরা বুঝি শান্ত হলো। আমি জানি না যে শান্তির বৃষ্টি কিনা, স্বস্তির বৃষ্টি কিনা, তবে আজ সকালে খানিকটা মনোমুগ্ধকর একটা আমেজ ঘন পরিবেশের মধ্যে দিয়ে আমরা অনেকেই কলকাতা উপকণ্ঠের মানুষ যারা আসলে এই ভাগ্যবার্তার খুব ফ্যান, ভৃগুদার তো এখন প্রচুর ফ্যান ফলোয়িং, তো তারা আজকে টিভিতে বসতে মানে অনুষ্ঠান দেখতে বসেছেন। আমরা চাই যে মানুষের জীবনের উষ্ণতা কেটে গিয়ে শীতল বারিধারা ঝরুক, আপনার জীবনে শান্তি আসুক। তার এক এবং অন্যতম উপায় হচ্ছে ভাগ্যবার্তার মাধ্যমে আপনার জীবনকে সুশৃঙ্খল করা, নিয়মবদ্ধ করা। বিশৃঙ্খল জীবনের কি পরিণতি হতে পারে আপনারা দেখেছেন, তো আমি আর উল্লেখ করছি না, অনেকের খারাপ লাগতে পারে, কষ্ট পেতে পারেন। বিশৃঙ্খল জীবনের কি পরিণতি হয় সেটা আপনারা কিন্তু কয়েকদিন, গত এক মাস ধরে দেখছেন আর কি, গত এক মাস ধরে দেখছেন। তো আসুন, যাই হোক, জীবনকে কখনো বিশৃঙ্খল করা চলবে না। পণ্ডিতজিকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শুরু করতে বলবো আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, শুরু অবশ্যই করব। তবে শুরু করার আগে একটা কথাই বলবো যে ভাগ্যবার্তার মাধ্যমে আমি চেষ্টা করি মানুষের জীবন যাতে সুশৃঙ্খলই থাকে। মানে বিশৃঙ্খল হলে কি হয় সেটা গত এক মাস প্রত্যেক দিন অ্যারেস্ট হচ্ছে, সেটাই কেউ না কেউ বিশৃঙ্খল লোক। মানে দেখুন, একটা কথা, আমাদের তো ষড়রিপু হচ্ছে মানুষের সবচাইতে যেটা দোষ, 6টা রিপু। হ্যাঁ, যেগুলো থাকে আপনার কাম, ক্রোধ, অহংকার, যাই হোক না কেন, ষড়রিপু। অর্থাৎ মানুষকে বেশি লোভ করতে নেই। লোভটা কিন্তু কখনোই ভালো নয়। ঠিক। হ্যাঁ, অর্থাৎ লোভের বশবর্তী হলে পরবর্তীকালে যে কি হতে পারে, লোভে পাপ, পাপে মৃত্যু, সেটা আমরা বলি যে পরকালে হচ্ছে আপনার গিয়ে মানুষ হচ্ছে যারা এই জন্মে যারা নানা রকম পাপ করবে, পরের জন্মে তার ফল ভোগ করে। আমার মতে সেটা নয়, একদম তাই। আমার এই জীবনেই হয়। একদম আপনার কথার সঙ্গে একমত। কারণ আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি যেরকম হয়, আমরা নিজেদের ক্ষেত্রে না হলে তো বুঝি না, সেটা নিজেদের পরিবার বা নিজেদের রাজ্য, নিজেদের এলাকা, নিজেদের চেনাশোনা না হলে আমরা বুঝি না। দীর্ঘদিন ধরে ভৃগুদা, আপনি ছক দেখেছেন এখানে বসে, ছকের মধ্যে সম্পূর্ণ ক্যাপাবিলিটি রয়েছে তার অভিনয় জগতে সুযোগ পাওয়ার, তার ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস করার, কিন্তু সে দিনের পর দিন সাপ্রেসড হয়ে এসছে, সে সুযোগ পায়নি চলচ্চিত্রের ক্ষেত্রে। টালিগঞ্জের ঘটনা বলছি, মেলান গতকালকে রাত্রের ঘটনার সঙ্গে। কি হলো? যার দিকে অভিযোগ ছিল সে লাস্ট গতকাল রাতে গ্রেপ্তার হয়ে গেল। সেনা আপনারা কাগজে পড়েছেন, কিন্তু আমার কাছে তো এরকম অনেকেই এসছে। আমি সেটাই বলছি, আমার কাছে অনেকেই এসছে। দেখেছেন আপনি, সিরিয়াল জগতে হোক, যাই হোক, এই জগতে অনেকেই এসছে আমার কাছে, যে আমার তারা আড়ালে এসছেন, গোপন পরিচয় জানাতে চায় না, পরিচয় জানাতে চায় না। আমার ফেসবুকে তাদের সাথে কিন্তু যোগাযোগ আছে। হ্যাঁ, কিন্তু দেখেছি তাদের জীবনে সাফল্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধা এসে, এবং বিভিন্ন রকম অবাঞ্ছিত বাধা, অবাঞ্ছিত, যেগুলো রাজনৈতিক হতে পারে, নানা রকম হতে পারে। হ্যাঁ, হতে পারে। কারণ আমি এটা নিজ চোখে দেখা, কারণ আমার কাছে তারা এসছে, নিজে চোখে দেখেছেন। কারণ আমার কাছে তো বিভিন্ন ধরনের মানুষ আসেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের মানুষ আসেন। তারা বেশিরভাগটা হচ্ছে চেষ্টা করেন অনলাইনের মাধ্যমে করার। আচ্ছা, তারা চেম্বারে এসে ডাইরেক্ট আসেন না অনেকের ক্ষেত্রে, কারণ চেম্বারে অনেক লোকজন থাকে সামনে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে তারা অনলাইন করেন। টাইম নিয়ে না, আমি সেই টাইম অনুযায়ী তাদের সাথে করি। কারণ মানে আমার মতন কেউ বোধহয় জানে না, আমি যতটুকু জানি, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আমাদের কাছে আসে, বিভিন্ন পেশায়, বিভিন্ন রকম চাকরি করেন। হ্যাঁ, বিভিন্ন সমাজ কেমন চলছে, কি চাইছে, আপনাদের নলেজটা বেশি থাকে। কারণ প্রত্যেকেই কিন্তু অ্যাস্ট্রোলজির উপর কিছুটা ভরসা করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেটা করে। সেই ক্ষেত্রে আমাকে অনেকের পছন্দ হয়েছে বোধহয়। সেটা টলিউডেও আছে, বলিউডেও আছে, ইভেন হলিউডেও আছে। তিনটে জায়গাতেই মানুষ, মানে যারা এই অভিনেতা, তারা কিন্তু একটা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে। সেই ক্ষেত্রে তারা আমার কাছে অনেকেই এসছেন, কিন্তু তারা আড়ালে আবডালে এসছেন, অনলাইনের মাধ্যমে এসছেন। এটা ঠিক, অনেকে পরিচয়, বা অনেকে চেম্বারও এসছেন। যাই হোক, আজকের যে মূল যে বিষয়, তার উপর আমি এখন আসবো। আজকে
লৌকিক দেবতা নিয়ে যে বলছি আজ থাকবে, এই দেবতার নাম আপনারা শোনেননি, মাকাল ঠাকুর। মাকাল ঠাকুরকে নিয়ে বলবো। প্রথমে আসবো আজকে রাশিফল নিয়ে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজ হচ্ছে গোচরে ইন্দ্রযোগ, নিত্যযোগের হচ্ছে ইন্দ্রযোগ। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে গোচরের শুক্র। আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত হচ্ছে দিবা 11:35 থেকে 12:20 পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 9:55 থেকে 11:35 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষরাশি রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশি শ্রবণা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশি ভরণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকের গোচরে চন্দ্র অবস্থান করছে মকর রাশিতে। চন্দ্রের চতুর্থে অবস্থান করছে হচ্ছে মঙ্গল। মঙ্গল স্বক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ গোচরে এটা হচ্ছে রুচক যোগ। আমরা যে পঞ্চমহাপুরুষ যোগের যে বিবরণ আমি এর আগেও দিয়েছি, এবং পঞ্চমহাপুরুষ যোগের মঙ্গলের দ্বারাই রুচক যোগের সৃষ্টি হয়, এবং এই রুচক যোগ অত্যন্ত শুভ যোগ। এবং এই রুচক যোগে মঙ্গল থাকবে হচ্ছে মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে বা মকর রাশিতে, তার কেন্দ্রে বা কোণে থাকবে চন্দ্র এবং লগ্ন। আবার মঙ্গল যাতে কখনো কোনো অশুভ গ্রহ যুক্ত না থাকে, এবং শুভ গ্রহ দৃষ্ট হলে অত্যন্ত শুভ এই যোগ হয়। বিশেষ করে বৃহস্পতি যদি দৃষ্ট হয়, যুক্ত হয়, অত্যন্ত শুভ হয় এই যোগ। অর্থাৎ এই রুচক যোগ যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন থাকে, সেই জাতক জাতিকা কিন্তু মঙ্গলের মহাদশা অত্যন্ত সাফল্য পায়, বা ভাগ্যপতি বা পঞ্চমপতির মহাদশাতে সাফল্য আসে। রুচক যোগের জাতক জাতিকারা বিদ্বান, বুদ্ধিমান এবং সম্মানজনক কর্মজীবন আসে, এবং ক্রিয়েটিভ শিল্পকলা জগতে সাফল্য আসে। মূলত দেখা যায় যে এরা খেলাধুলার ক্ষেত্রে সাফল্য বেশি পায়, বা বিশেষ করে বাজনাদার হিসাবে, অর্থাৎ যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় মানে গানের সাথে, সেই বাজনাদার হিসাবে তারা কিন্তু সাফল্য পায়। রুচক যোগের জাতক জাতিকারা অত্যন্ত সাহসী হয়, এবং রুচক যোগের জাতক জাতিকারা কিন্তু খেলাধুলার জগতে অত্যন্ত সাফল্য পায়। আমি বহু খেলোয়াড়ের জন্মছকে দেখেছি রুচক যোগ, এবং এরা প্রশাসনিক কর্মে কিন্তু দারুণভাবে সাফল্য লাভ করে। অধিকাংশ ফোর্স লাইনে যারা চাকরি করেন, ম্যাক্সিমামই দেখেছি রুচক যোগ তাদের। এবং মঙ্গলের একটা প্রাধান্য থাকে তাদের জন্মছকে, মঙ্গলের প্রাধান্য তাদের জন্মছকে অবশ্যই থাকে, কর্মভাবে থাকে বা লগ্নভাবে থাকে মঙ্গলের প্রাধান্য। আজকে হচ্ছে ইন্দ্রযোগ। ইন্দ্রযোগও অত্যন্ত শুভ যোগ। আমাদের যে 27টি নিত্যযোগের মধ্যে ইন্দ্রযোগ হচ্ছে 26তম যোগ। ইন্দ্রযোগ মূলত দেবতাদের যে রাজা ইন্দ্রের নাম অনুসারে হয়েছে ইন্দ্রযোগ। জন্মকালীন এই ইন্দ্রযোগ থাকাও কিন্তু বিশেষভাবে শুভ। যদি পঞ্চমপতি একাদশপতি ক্ষেত্র বিনিময় হয়, ইন্দ্রযোগের সৃষ্টি হয়। বা রাশির তৃতীয় মঙ্গল থাকে, মঙ্গলের সপ্তমে শনি থাকে, শনির সপ্তমে শুক্র থাকে, এবং শুক্রের সপ্তমে বৃহস্পতি থাকে, তবে কিন্তু এই ইন্দ্রযোগের সৃষ্টি হয়। এবং ইন্দ্রযোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ, এবং ইন্দ্রযোগের জাতক জাতিকারা সাহসী হয়, এবং এদের বুদ্ধিমান হয়, এরা প্রবল কর্মঠ হয়, এবং ইন্দ্রযোগের জাতক জাতিকাদের উচ্চ শিক্ষাও আসে। এবং ইন্দ্রযোগ হচ্ছে খুব বিরল যোগ, এবং তাদের কিন্তু অর্থনৈতিক ভাগ্য অত্যন্ত ভালো হয়, এবং যে কোনো শুভ কাজই কিন্তু ইন্দ্রযোগে শুভ। বিশেষ করে ব্যবসা বাণিজ্য আরম্ভ বা কর্মের ক্ষেত্রে
বা কর্মজীবনের পরিবর্তনের ক্ষেত্রে নানাবিধ কারণে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু ইন্দ্রযোগ অত্যন্ত শুভ ফল দেয়। এবং ইন্দ্রযোগের জাতক জাতিকাদের, যারা মূলত ইন্দ্রযোগের জাতক জাতিকা বা ইন্দ্রযোগে জন্মগ্রহণ করেছেন, তাদের জীবনে কিন্তু বৃহস্পতির মহাদশা অত্যন্ত শুভ এবং রাহুর মহাদশা শুভ দেয়। কারণ ইন্দ্রযোগের অধিপতি গ্রহ হচ্ছে রাহু। রাহু যদি শুভ থাকে, রাহু যদি তাদের জন্মছকে তৃতীয়, একাদশ বা ষষ্ঠভাবে থাকে, এবং তার পাশাপাশি যদি সেই রাহু শুভ অবস্থায় থাকে, শুভ অবস্থা বলতে রাহু যদি তুঙ্গি থাকে, রাহু যদি মূল ত্রিকোণস্থ থাকে, বা রাহু যদি তার নিজের নক্ষত্রে থাকে মেষ থেকে তুলা রাশি পর্যন্ত, মেষ থেকে তুলা রাশি পর্যন্ত যদি রাহুর অবস্থান, রাহু যদি নিজের নক্ষত্রে, রাহু যদি তুঙ্গি, রাহু যদি মূল ত্রিকোণস্থ থাকে, সেই রাহুর মহাদশায় তারা জীবনে কিন্তু শ্রেষ্ঠ ফল পায় ইন্দ্রযোগের জাতক জাতিকাদের। আসবো আজকে রাশিফল নিয়ে। তার আগে বোধহয় কেউ আছেন না, একটা ফোনে অনেক। হ্যাঁ, ফোন আগে নিয়ে নেবেন, নিয়ে নিচ্ছি, তারপরে রাশিফল আসি। ঠিক আছে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমি শ্যামল কারক। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো, গৌরব কারকের সম্বন্ধে। নমস্কার, সুপ্রভাত আপনাকে। শ্যামলবাবু, কোথা থেকে বলছেন আপনি? আমি চন্দ্রকোনা রোড থেকে বলছি। চন্দ্রকোনা রোড, মেদিনীপুর আর কি। বেশ, হ্যাঁ, বলুন। মেদিনীপুর। ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম তারিখ 12/8/2006। 12/8/2006। টাইম বলুন। টাইম হচ্ছে 7:30 AM। 7:30 AM। জন্ম এটা হচ্ছে টাইম গেল। জন্মস্থান হচ্ছে? জন্মস্থান চন্দ্রকোনা রোড, দারিগেরিয়া হসপিটাল, মেদিনীপুরেই, তাই তো? মেদিনীপুর, হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ, শনিবার, ঠিক। আচ্ছা, সিংহ লগ্ন, মীন রাশি ওর, হ্যাঁ? পূর্ব মীন রাশি। হ্যাঁ হ্যাঁ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং নরগণ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার আমি একটু জন্মছকে আসি। জন্মছক অনুযায়ী কী আছে দেখে নিচ্ছি। কোনো গ্রহই বক্রী অবস্থায় ছিল না। আর লগ্নে অবস্থান করছে মঙ্গল। মঙ্গল চতুর্থপতি কারক গ্রহ, স্বক্ষেত্রে দৃষ্ট। হুম। আর পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, লগ্নের তৃতীয় অবস্থান করছে। সপ্তম, অষ্টম, নবম ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, আর কর্মপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। আর জন্মছকে কিন্তু রবি বুধের বুধাদিত্য যোগ আছে। আচ্ছা। আর জন্মছক অনুযায়ী কিন্তু চন্দ্র রাহুযুক্ত অষ্টমভাবে, অর্থাৎ চন্দ্র বৃহস্পতি ষষ্ঠ অষ্টম সম্পর্ক আছে। এবার একটু আসি বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখনও চলছে শনির মহাদশা, এবং জানুয়ারি মাস থেকে 2027 সালে জানুয়ারি থেকে আসবে বুধের মহাদশা, ঠিক আছে? দেখুন, আপনার মানে ছেলের জন্মছক অনুযায়ী হ্যাঁ, জন্মছকটি কিন্তু খুব ভালো ছক, ভালো। উচ্চ শিক্ষার ছক। মঙ্গল যেহেতু চতুর্থপতি, বিদ্যার অধিপতি কারক গ্রহ, মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট। আচ্ছা। আর তার পাশাপাশি বৃহস্পতিও জন্মছকে শুভ অবস্থায় আছে। হুম। আর এখন চলছে শনির দশা, শেষ হয়ে যাবে এই জানুয়ারি মাসে, শেষ হয়ে যাবে শনির দশা। তারপর শুরু হবে, জানুয়ারি? হ্যাঁ, 2027। হ্যাঁ, এই জানুয়ারির 2027। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুধের মহাদশা শুরু হবে। বুধের মহাদশা কিন্তু কর্মজীবনের উন্নতি আছে। হ্যাঁ, কর্মজীবনে উন্নতি আছে? হ্যাঁ বলুন। বলছি কর্মজীবনে উন্নতি আছে? অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা। ওর জন্ম, চাকরি বাকরি হবে? হ্যাঁ চাকরি হবে, অবশ্যই হবে। হ্যাঁ, চাকরি যোগ ভালো, হ্যাঁ, কর্মস্থান ভালো। বুধ হচ্ছে নবাংশ স্বক্ষেত্রে অবস্থান করছে। শনির স্বক্ষেত্রে দৃষ্ট, এবং বুধাদিত্য যোগ। ওকে পড়াশোনা খুব ভালো। কি পড়াশোনা করেছে ও? 2006 জন। ডিএলএড করছে এখন, বর্তমানে ডিএলএড করছে। আচ্ছা আচ্ছা, বর্তমানে ডিএলএড করছে। তার আগে কি করেছে? তার আগে উচ্চ মাধ্যমিক দিয়ে ডিএলএড এ ভর্তি করে দিয়েছি, 1 বছর হয়ে গেছে, 2য় বছর চলছে। আচ্ছা আচ্ছা, ওকে বলবেন যে ও তো মানে ডিএলএড করছে যখন, শিক্ষকতা লাইনে যাওয়ার টার্গেট ওর, তাই তো?
হ্যাঁ 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 হ্যাঁ, ওকে বলবেন বুধের মহাদশা আসছে সামনে 27 সাল থেকে, 27 সালটা ওর পক্ষে ভালো। এই সময় থেকে আস্তে আস্তে ধীরে ধীরে 27 সাল উন্নতি থেকে হবে। ভালো। হ্যাঁ, কর্মজীবন আছে ভালো, এবং কর্মজীবনের দিক থেকে কোনো সমস্যা নেই। কোন ঠিক আছে, জায়গায় প্রোটেকশনের কি দরকার আছে কোনো তাহলে এই ক্ষেত্রে? মানে প্রোটেকশনের ব্যাপারটা হচ্ছে ওর সেভাবে দরকার পড়ে না। বেশ বেশ। তবে কি জানেন তো, খুবই ভালো। ওর জন্মছকে যেহেতু চন্দ্রটা রাহুযুক্ত, চন্দ্র রাহুযুক্ত হলে কি হয়, একটু মানসিক অস্থিরতা আসে। মানসিক অস্থিরতা। অস্থিরতা আসে, এবং সেই জন্য ওই জায়গাটায় ওর প্রতিকার দরকার আছে। আর চট করে রেগে যাওয়া, এগুলো ব্যাপারগুলো থাকে, সেগুলো একটু ভাববেন। আর কিছু সমস্যা ওর নেই। চট করে রেগে যাওয়া বা উদাস হয়ে যাওয়া, মাথা গরম করে ফেলা, এসব হয় ওর ক্ষেত্রে? হ্যাঁ, একটু জেদ বেশি হয়। আপনার যে কাজটা করবে বলবে করবে, যেটি চাই সেটি চাই। এটাই আর- ঠিক করতে হবে, এছাড়া আর কোনো প্রবলেম নেই ওর ক্ষেত্রে। আর কোনো সমস্যা নেই। চন্দ্র রাহুযুক্ত থাকাটা কিন্তু ভালো নয়। পণ্ডিতজি বলেন যে কোনো চাকরিও জাতক হবে? জাতিকারই চন্দ্রের রাহুযুক্ত থাকা অত্যন্ত অশুভ। আচ্ছা। ও, বিশেষ করে আমার কাছে অনেকে জটুক বিচার করতে আসে, তো কোনো যে ধরুন ছেলের পক্ষ এসে কোনো মেয়ের পক্ষে যদি চন্দ্র রাহু যুক্ত থাকে, আমি কিন্তু নেগেটিভ করে দিই, ফার্স্ট নেগেটিভ করে দিতে পারি। কেন, একটু কি হয়? যতই জটক বিচারে, যতই অষ্টকূটের মানে যত বেশি পয়েন্ট পাক, আমার দেখা মানে তাদের দাম্পত্য জীবনে কখনো মানে ভালো কিছু হয় না। মানে চন্দ্র রাহুযুক্ত চন্দ্র থাকলে একদম দাম্পত্য অত্যন্ত অশান্তি অশুভ হবে। ফল, অত্যন্ত অশুভ। আচ্ছা। হ্যাঁ, একটা অস্থিরতা থাকবে সবসময়, মানে তাদের দাম্পত্য জীবনের স্টেবিলিটি আসবে না আর কি। সমস্যা আসবেই। হ্যাঁ, কোনো অনেক কিছু গ্রহের অবস্থান দেখতে হয়। শুধু আপনার ওই কি বলে যে জটক বিচারের ফলাফল অনেক ভালো হলো, যে 36-এর মধ্যে 30 এসছে, 28 এসছে, আমি রাজজটক বলে বিবাহের ব্যাপারে তাকে বললাম হ্যাঁ বিবাহিত এগোন, সেটা কিন্তু নয়। আসল ছক দেখতে হয়, ছকের সবগুলো গ্রহের অবস্থান দেখতে হয়। যাই হোক, আজকে রাশিফলে আসবো। আজকে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মেষ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, প্রবল অর্থপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতির যোগ। এবং বিশ্বরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বা পেশাগত ব্যবসাতে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 8 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে, 3 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অশুভ। মিথুন রাশি জাতক জাতিক সর্বক্ষেত্রে মানে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পূর্ব এবং পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং নীল। আজ 6 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। আজ 8 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। আজ 2 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতিকের ক্ষেত্রে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনে নানাবিধ দিক থেকে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ। আজ 1 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে, মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক পশ্চিম দিক, উত্তর দিক, শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ। আর 6 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ধনুরাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আজ 7 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ
1 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার যোগ, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। আজ 7 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। একদম আজকে আমরা লৌকিক দেবী নিয়ে আলোচনা করব একেবারে। আচ্ছা, আজকে থাকবে ছোট্ট অংশে, যে খুব তাড়াতাড়ি বলবো। আজকে থাকবে মাকাল দেবতার সম্বন্ধে বলবো। সুন্দরবন অঞ্চলে আরও এক জনপ্রিয় লৌকিক দেবতা হলেন মাকাল ঠাকুর। কে এই মাকাল দেব তা নিয়ে নানা মুনি নানা মত। অনেকে মনে করেন মহাকাল থেকে মাকাল বা মা খাল উৎপত্তি। সেক্ষেত্রে মাকাল শিবের লৌকিক রূপ হিসাবে গণ্য করা হয়। সাধারণত মাটির তৈরি স্তূপকে মাকালদেব রূপে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করা হয়। মাকালদেবের স্তূপে সর্বদা একটি স্তূপ থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে একাধিক স্তূপের উপস্থিতি লক্ষ্য করা যায়। মাকালদেব মূলত মৎস্যজীবীদের আরাধ্য দেবতা, সেই অর্থে তিনি মাছ বা নদী নালার ঠাকুর। বছরের বিভিন্ন সময়ে মাকাল দেবতার পুজো হয়ে থাকে, তবে বর্ষাকালে তার পুজোর প্রাধান্য বেশি। মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার আগে চাপা ফুল দিয়ে মাকাল ঠাকুরের পুজো করেন। এই পুজোয় কোনো ব্রাহ্মণ লাগে না, সাধারণত মৎস্যজীবীর দলের প্রধানই পুজো করেন। আতপ চাল, বাতাসা আর পাকা কলা নৈবেদ্য হিসাবে দেওয়া হয়, জ্বালানো হয় প্রদীপ। মাকাল ঠাকুরের সামনে কোথাও কোথাও মাটির কুমির এর মূর্তি বানানো হয়। কবিশেখর কালিকামঙ্গল এ মাকাল ঠাকুরের উল্লেখ আছে। আবার দেবী মাকাল চণ্ডী বাংলার এক বিশেষ লৌকিক দেবী, যাকে অনেকে মাকাল ঠাকুরের স্ত্রীরূপে মনে করেন। প্রাচীন বঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গে 8 মাকাল পুজোর প্রচলিত ছিল। এই 8 মাকালের ক্ষেত্রে বেদিতে 8টি মাটির পর্বত আকৃতির স্তূপ বানানো হয়। 8টি স্তূপের মাঝে স্তূপটিকে আটেশ্বর দেবতা হিসাবে চিহ্নিত করা হয়, অর্থাৎ মাকাল ঠাকুরের 8টি রূপের খোঁজ পাওয়া যায়। সাধারণত গবাদি পশুদের হিংস্র জন্তুদের হাত থেকে বাঁচাতে এই পুজো করা হতো। আসবো আগামীকাল, আবার আগামীকাল ভাগ্যবার্তায় দেখা হচ্ছে। আজকে আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, আগামীকাল দেখা হবে। নমস্কার। নমস্কার।